এই কবুতরটা দেখার আগে দাদা বললো যে ওনার বাসায় একটা কবুতর আছে 5 ঘন্টা ফ্লাই করে, ওই কবুতরটা একটু দেখবো আমরা। এটা কি মাদি? মাদি। মাদি, মাশাআল্লাহ। 5 ঘন্টা? 5 ঘন্টা আপনার বাসায়? আমার বাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই সিজন ধরে হইতেছে। যদি এই ভিডিওটা সিঙ্গার থানার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন, আপনার ঠিকানার একটু বলে যাবেন আমাদেরকে, ইনশাআল্লাহ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্রাদার। আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি আমাদের এলাকায় অনেক সিনিয়র একজন কবুতর পালক, ওনার বাসায় চলে আসছি, যিনি কবুতর পালা শুরু করছিল কালো চুল নিয়ে, কিন্তু এখন তার কবুতর পালতে পালতে এমন অবস্থা হয়েছে যে তার চুল দাড়ি সব পেকে গেছে, কিন্তু কবুতর পালা ছাড়তে পারে নাই। ওনার একটা ভিডিও করছিলাম এই ওনার লফটেই, তখন ওনার বাড়ি ছিল নিচু বাড়ি, কিন্তু এখন তিনি ছাদে কবুতর উঠাই ফেলছে, এখন ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আর কি ওনার পুরা প্লেসটা খুবই সুন্দর হয়েছে, মানে খুবই চমৎকার হয়েছে। উনি কবুতর পালতেছে। কত বছর যাবত কবুতর পালতেছেন? 40 বছর। আপনার মানে বয়স কত হবে? 50 ছাড়াই গেছে। 50 ছাড়াই, তার মানে 10 বছর বয়স থেকে কবুতর পালা শুরু করছেন। আপনার বাবাও কি কবুতর পালতো? ও, তার মানে বাবা পালতো, ওইখান থেকে আপনি দেখে দেখে কবুতর পালা শিখছেন। আচ্ছা, আপনার এই বাড়ির লোকেশনটা একটু বলে দেন। আমাদের বাড়ি থানা সিংহের, পোস্ট অফিস দল্লাবাজার, গ্রামের নাম বাস্তা। ঠিক আছে, পশ্চিম বাস্তা। পশ্চিম বাস্তা। তো ওনার বাসায় এর আগে ভিডিও করছি, তখন ওনার বাসায় বেশ হাই ফ্লায়ার কবুতর ছিল, বাট এখন ওনার বাসায় রেসিং কবুতর। উনি বিগত 2 বছর যাবত আমরা অনেক বলতেছিলাম যে দাদা আপনি আস্তে আস্তে রেসিং লাইনের কবুতরগুলো উঠান। তো উনি এতটা আকৃষ্ট ছিল না রেসিং এর প্রতি, কিন্তু গত বছর আমরা শর্ট একটা পাল্লা করি যে ইনটেক আমরা কবুতর ছাড়বো। আমাদের এদিকে রেসিং প্রচলনটা খুবই কম, এরপরও আমরা চেষ্টা করছি গত সিজনে ইনটেক 5 কিলো কবুতর দেওয়ার জন্য। আমরা 5-6 জন ছিলাম ওইখানে, তো আমাদের 2 পিস করে আমরা কবুতর দিচ্ছিলাম। তো ইনশাল্লাহ এই বছর আরও ভালো করে আমরা সবাই প্রিপারেশন নিতেছি, এবং সামনে যাতে প্রত্যেকেই এখানে পার্টিসিপেট করতে পারি, আমরা একতাবদ্ধ হয়ে একটা টুর্নামেন্ট অথবা একটা পাল্লা যাই হোক একটা করার চেষ্টা করব। এই জন্য আর কি আমাদের সবার প্রস্তুতিটা চলতেছে। তো আজকে মূলত দাদার বাসায় আসছে, এই বছর উনি বেশ কিছু বাচ্চা কাচ্চা করছে কবুতরের, সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা আপনার বাসার সবচেয়ে পছন্দের যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলো আমরা দেখতে চাই, অর্থাৎ সিনিয়র যে কবুতরগুলো, মুরব্বী বয়স্ক যে কবুতরগুলো আছে ওই কবুতরের মধ্যে থেকে আমাদেরকে কিছু কবুতর ধরে ধরে দেখান। এটা কি কবুতর? কালো গলা না? নর কবুতর, মাশাআল্লাহ। ওর বাচ্চা কাচ্চা কয়টা করছে? 5-6টা। এই বছর কি ওর বাচ্চা ছুটবে রোডে? ছুটবে। যাক, ওর চোখটা একটু আমরা দেখাই দিই। হ্যাঁ, কবুতর দেখে বোঝা যাইতেছে যে কবুতর মল্টিং আছে, ক্লোজ আছে। এখন ওই যে মুখের এখানকার পশম এবং গলার পশম এখনো কিন্তু এগুলা কমপ্লিট হয় নাই। যাক, মাশাআল্লাহ। এইটা কি আপনার ঘরের বাচ্চা না আপনার কিনা ছিল? ঘরের বাচ্চা না? ওর ফেদারটা একটু দেখান। ও ফিলাই করে খুব ভালো ফিলাই। অনেক ভালো না? মাশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল একটা নর। তো ঠিক আছে, আমরা আমাদের মাশাআল্লাহ চড়িয়ে পড়াই দিচ্ছেন, দেখা যায়। ঠিক আছে, আরো কিছু কবুতর আমাদেরকে দেখান। এই যে একটা কবুতর, মাশাআল্লাহ। এটা কি জাবরা? জাবরা, মাশাআল্লাহ। দেখি কবুতরটা কেমন, অবশ্যই একটু কমেন্টস করে কিন্তু বলবেন। ঠিক আছে, ওর চোখটা একটু ধরেন ভালো করে। এই যে হচ্ছে কবুতরের চোখ। ও বাচ্চাকালে সিঙ্গিত ছাড়া হয়েছে। বাচ্চাকালে ছাড়ছেন? এছাড়া এরপর আর নেওয়া হয় নাই। এই বছর বাচ্চা কাচ্চা করছেন ওর? না, বাচ্চা নেই। এই বছর বাচ্চা কাচ্চা করেন নাই? যাক, তো ওরা কি এবছর ছাড়ার কোনো প্ল্যান আছে? তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ এই কবুতরটা এবছর পাল্লায় যাবে। আচ্ছা, গত সিজনে আমরা যে 5 কিলোমিটার ছাড়াছাড়ি করলাম, ওইখানে যে আপনার একটা জাক কবুতর আসছিল, জাক মাদি, ওইটা আছে না? আচ্ছা, ওই জাক মাদিটা একটু আমাদেরকে একটু দেখায়েন। কোনটা মাদি? এই যে হচ্ছে মাদিটা বাহিরে ছাড়া আছে, এই জন্য ধরে দেখাইতে পারলাম না। গত সিজনে আমরা যে ইনটেক 5 কিলোমিটার পাল্লা করছিলাম, ওই 5 কিলোমিটার পাল্লাতে এই মাদি কবুতরটা আসছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু কবুতর দেখি। এই যে একটা কাজ করা নর কবুতর, সিলভার প্যাটার্নের, মাশাআল্লাহ।
কবুতরগুলো মল্টিং আছে, এই জন্য দেখতে একটু অসুন্দর লাগতেছে, বাট আমি তো ওর এর আগেও দেখছি, খুবই চমৎকার এই কবুতরটা। ওর ফ্লাইং টাইমও মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর ফেদারটা একটু ধরেন, কানি পরে আছে। হ্যাঁ, ওরে কি ছাড়বেন এবার? ছাড়ুন। ওরেও ছাড়বেন? কয় দশক হলো এটা আপনার বাসা? 2 দশক না 3 দশক? 2 দশক। 2 দশক। যাক মাশাআল্লাহ, বাড়ির ওর দেখতে কিন্তু খুবই সুন্দর। ওর ফেসটা একটু ধরেন, এই যে দেখেন মাশাআল্লাহ। ঠিক আছে, কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। ওর কিন্তু মানে ওর সব কিছুই সুন্দর মাশাআল্লাহ। এগুলো নর ছিল না? তা আমাদের কি কিছু আপনার এখানে নাপতা কিছু কবুতর দেখছি, ভিতরে নাপতা কিছু কবুতর, ওই যে ওইটা কি সবজি কবুতর? সবজি। আচ্ছা, সবজি কবুতর একটু ধরেন তো। এই যে একটা সবজি কবুতর, এটা কি কি না? ওরা ধরছিলাম শীতে। ও, গত সিজনে না? সিজনে। ও, ফেদারটা দেখি। ওরও কানে পরে ওই যে দিলে এইটার কানে পড়ে। এটা কি বাসায় তখন পাল ধরছে তাই না? পাল ধরছে। ওর কি ছাড়বেন? ছাড়ুন। ওরও ছাড়বেন? ওরও ছাড়ুন। ওর বাচ্চা কাচ্চা আছে নাকি? না, ওর জোড়াই দিনি আমি। জোড়াই দেন নাই? ও দৈর ওর জোড়া দেয়নি। আচ্ছা, ওর চোখটা একটু দেখান। এই যে দেখেন কবুতরটা, সবজি কবুতর। তো কবুতরগুলো কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন কিন্তু। যাক মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো তো নর ছিল, আমাদেরকে কিছু মাদি কবুতর দেখায় না এখন। এইখানে কিছু বাচ্চা দেখছিলাম মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এই বছর যে এই সিজনে যে বাচ্চাগুলা করছেন আমাদেরকে একটু দেখান যে আপনার এই বছরের বাচ্চাগুলা। এটা কি এই সিজনের বাচ্চা? ওর জিরাগলা কবুতর ওই যে যে নর দিলাম ওই নরেরই বাচ্চা। কোনটা কোনটা? ওই যে কাজ করা নটটা, ওই যে ও এর আগে যে নটটা দেখে। ও যাক মাশাআল্লাহ, কবুতরটা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা মাদি বাচ্চা নাকি? মাদি বাচ্চা। মাদি বাচ্চা না? ওর ফেদারটা ধরেন দেখি। এখন কি উড়ে এগুলা? উড়ে। ও যাক, মাদিটা কিন্তু মাশাআল্লাহ, ওর মাথা শেপ সব কিছু কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। ঠিক আছে, কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। এই হচ্ছে দাদার এই কবুতরগুলা। আর এই কবুতর ইনশাল্লাহ এই বছর রোডে যাবে তাই না? ইনশাল্লাহ। কত পিস কবুতর বের করবেন এবার? 20 পিস। 20 পিস। যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে, ঠিক আছে। সাহস পাই না দাদা, আমি তো কইতে খালি উড়ে আমি সারাসারি করি এইবার কত সারা। যাক, আসলে উনি হচ্ছে কবুতর উড়ানোর জন্য খুবই আগ্রহী ছিল। পরবর্তীতে আমাদের বলার কারণে আর কি কবুতর রেসিং লাইনে উনি একেবারেই নতুন। ওনার 40 বছর কবুতর পালার বয়স, বাট রেসিং লাইনে কবুতর 2 বছর। এই যাচ্ছে এখানে এই যে। এটা মাদি? এটা কি বাড়ির বাচ্চা? বাড়ির বাচ্চা। মাশাআল্লাহ। ওর ফ্লাইং টাইম কেমন? অনেক খাইতলে। অনেক হাইট নেয় না? উড়ে কত সময় উড়ে? এখন 2-2.5 ঘন্টা ওরে এখন উড়ে না তো। সিজন উড়বো। ওরও ছাড়বেন নাকি? না, এগুলো ছাড়বেন না। এটা ছাড়বেন না, বাসায় রেখে দেবেন ব্রিডার হিসেবে? এটি নতুন বাচ্চা। ও নতুন বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা নাপ্তা কবুতর। নাপ্তা এগুলো তো রোডে নেবেন? এইগুলো নিবেন। আচ্ছা দেখি, এই যে নাপ্তা কবুতর, এই কবুতরগুলো রোডে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাশাল্লাহ। হচ্ছে এই যে এইখানে একটা সাফচিলা কবুতর আছে, যেটা আমার ভিডিওর শুরুতে খুবই ভালো লাগছে। এই কবুতরটা দেখার আগে দাদা বললো যে ওনার বাসায় একটা কবুতর আছে 5 ঘন্টা ফ্লাই করে, ওই কবুতরটা একটু দেখবো আমরা। এটা কি মাদি? মাদি। মাদি মাশাল্লাহ। 5 ঘন্টা? 5 ঘন্টা। আপনার বাসায়? আমার বাসায়। মাশাল্লাহ ওরা মাশাল্লাহ। 2 সিজন ধরে হইতেছে। 2 সিজন? এটা কি বাড়ির বাচ্চা? বাড়ির। ওর বাবা মা আছে? না, বাবা মা নাই না? বাইরে আছে, মরে গেছে। যাক মাশাল্লাহ। ওর ফেদারটা দেখি। এই মাদি 5 ঘন্টা ফ্লাই করা ওনার বাসায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার। ঠিক আছে দাদা, সর্বশেষ এই যে এই কবুতরটা এখানে, এটা কি সাপচিলা মাদি না? এটা মাদি। সাপচিলাটা কি মাদি? মাদি। আচ্ছা, সাপচিলা কবুতরটা আমাদের একটু দেখান। এই যে সাপচিলা কবুতরটা, আমি এই বাসায় লফটের কবুতরগুলো দেখানোর আগেই আর কি এই কবুতরটা আমি এসে ধরছিলাম দেখার জন্য। এই হচ্ছে মাদি মাশাল্লাহ। ওর বাচ্চা মোট কয়টা হয়েছে?
ওর মোটে 2 পিস বাচ্চা ভাই 2 পিস বাচ্চা। ওইটা এটা কি বাড়িরই নাকি কিনা ছিল? কিনা ছিল না? কি না যাক মাশাআল্লাহ, ঠিক আছে, খুবই চমৎকার। তো যাই হোক, এখান থেকে আপনাদের মাঝে বিদায় নিব। দাদার জন্য দোয়া করবেন, অনেক মুরব্বী মানুষ, এরপরও কবুতর পালা ছাড়ে নাই, এখনও কবুতর তার বাসায় আছে। ইনশাল্লাহ এই সিজনে আমরা খুবই ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব সিঙ্গার থানা। এরপরে আমার মনে হয় না যে কেউ এইভাবে সিঙ্গার থানা থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাইছে, বা আপনারাও দেখতে পারছেন সিঙ্গার থানায় ভালো কবুতর আছে কি নাই এটা অনেকেরই জানা নাই। তো এই সিঙ্গার থানার মধ্যে ভালো কবুতর আছে কি নাই এটা মূলত ফুটায় তোলার জন্যই আজকের এই আমাদের পদযাত্রা। ইনশাল্লাহ যদি এই ভিডিওটা সিঙ্গার থানার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন, আপনার ঠিকানার একটু বলে যাবেন আমাদেরকে। ইনশাল্লাহ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো আজকে ভিলেজ ব্রাদারের ভিডিও এখানে শেষ করব। আপনারা সকলেই ভালো থাকেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।